তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এলাম তোমাদেরই কোকোমান্না ফুলের পক্ষ থেকে। আর আশা করি সবাই ভালো আছো। আর আজকের টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে। আর বেশি দীর্ঘায়ু না করে আমি শুরু করলাম। চন্দ্রমল্লিকার যে বিষয়গুলো, আজকের পরিচর্যা নিয়ে কথা বলবো, খাবার নিয়ে কথা বলবো, রোগ পোকা নিয়ে কথা বলবো, পিঞ্চিং নিয়ে কথা বলবো। আর আর ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর এই চন্দ্রমল্লিকা গাছকে আমি 4 ইঞ্চি থেকে ইতিমধ্যে 6 ইঞ্চিতে প্রতিস্থাপন করে দিয়েছি, রিপোর্ট করে দিয়েছি। আর এখনও পর্যন্ত গাছের ভলিউম বা এই রকম অবস্থাতে আছে। আর আমি প্রতি সপ্তাহে একটা রুটিন মাফিক খাবার দেই। আর কি খাবার দেই না, আমি 16 দিয়ে কাজ করছি। আর এখানে আমাদের মার্কেটে 15-15টা পাওয়া যায় না, এমপিকে ব্যালেন্স 15-15 সুফলাটা পাওয়া যায় না। তাই আমি কি করেছি, 16-16-16 এমপিকে 16 দিয়ে কাজ করেছি। আর কি কতটা করে দেব না দেব আমি সবটাই বলবো। আর একদম স্ক্রিপ্ট করবে না। আর প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। আর আমার প্রতি লিটারে আমি 10 গ্রাম করে খাবার দেব। খাবারটা মেশাবো, গুলবো, আর খুবই সহজে ডাইলুট হয়ে যায়। তার আগে আমি একটু কথা ছোট করে বলে নেই। এই গাছটা একটু নষ্ট হয়ে গেছে বর্ষার জন্য, আর কিছু নয়, গাছের গোড়াতে জল বসে গেছে। তো এটাকে আমি ঠিক করে নেব, চিন্তা নেই। আর যে কথাটা আমি বলেছিলাম যে 1 লিটার জলে 10 গ্রাম মানে 1 চামচ, প্রায় 1 চামচ হবে। আর যদি তোমাদের ওষুধের চাপা 10 ml যেটা থাকে ওইটাই মাপ নিলে খুবই ভালো হয়। আর না হলে 1 চামচেই যথেষ্ট। 1 চামচ মিনস 10 গ্রাম হয়েই যাবে। আর বাড়িতে তো কোনো দাঁড়িপাল্লা থাকে না, ওই 1 চামচ 1 লিটার জলে দিলেই 10 গ্রাম হয়ে যাবে। তো আমি এটা খুব সুন্দরভাবে জলে গুলে যায়, ডাইলুট হয়ে যায়। আর একদম গুলে তরলটাকে, ওই 1 লিটার জলটাকে আমি প্রতিটা গাছে দেবো। 1 লিটার জল যদি তোমাদের 6 ইঞ্চি টবে 200 ml কি 150 ml করে লাগে, যার যেরকম প্রয়োজন সেরকম অনুপাতে তোমাদেরকে ওইটা আইডিয়া করে নিতে হবে, সেই মতন করে তোমার দিতে হবে। আর 1 লিটার জলে 10 গ্রাম দিয়ে প্রতিটা গাছের গোড়ায় পরিমাণ মতন দিয়ে দেবো। গেল, এটা সপ্তাহে একবার করে রুটিন মাফিক। আর বর্ষা যেদিনকার চলবে, বর্ষাতে কোনো রকম সিন্ডার বা মাটি যদি মিডিয়া শুকনো না হয়, ভেজা থাকে, তাহলে খাবার দেবে না। যদি রবিবারে কেউ যদি মনে করো যে আমি প্রতি রবিবার বা প্রতি সোমবার বা প্রতি মঙ্গলবার আমি খাবার দেব, দেখা গেল ওই দিন মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, মিডিয়া ভেজা, তাহলে খাবার দেওয়ার একদম দরকার নেই। 1 দিন পর, 2 দিন পর, ওই সপ্তাহ গ্যাপ গেলেও তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ভিজা মিডিয়াতে খাবার দেওয়া যাবে না। এবার চলে আসবো এতে রোগ পোকা নিয়ে আমি কথা বলবো। এতে চন্দ্রমল্লিকাতে প্রচুর পরিমাণে রোগ পোকা হয়, প্রতিনিয়ত লক্ষ্য নজর রাখতে হবে। আর না হলে আমি মারবো করে 2 দিন 1 দিন পিছিয়ে গেলাম, তাতে কিন্তু খুব ঝামেলায় পড়তে হবে নিজেদেরকে। আর যারা নতুন গাছ লাগাবো গাছ লাগিয়েছো বা লাগাবো করছো, গাছ প্রতিস্থাপন করবো ভাবছো, তারা কিন্তু এই সব জিনিসগুলো, নিয়মগুলো, গাছ কিভাবে করতে হয়, স্প্রে কিভাবে করতে হয়, তারা একদম জানো না। তাদের জন্যই এই ভিডিওটা আমি আনতে চলেছি। আর একদম স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর বর্ষা চলে গেলে গাছের তলার পাতাগুলো একদম খেয়াল রাখবে। যদি তলার পাতা বিবর্ণ হয়, তাহলে কিন্তু তোমরা ছিঁড়ে ফেলে দিবে বা নখ দিয়ে কেটে দিবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এতে আমি কি পেস্টিসাইড দেবো। আমার বাগানে 2টো পেস্টিসাইড রেখেছি। সেটা এক হচ্ছে কাকা, আর এক হচ্ছে কনফিডার। আমি যদি এই সপ্তাহে আমি কাকা দেই, পরের সপ্তাহে দেবো কনফিডার। এরকম ঘুরে ফিরে
আমি অল্টারনেটিভ করে স্প্রে করতে থাকবো। আর এর পরিমাণ 1 লিটার জলে 1 থেকে 1.5 ml। ভালো করে ঝাঁকিয়ে কিছুক্ষণ রেখে 10 মিনিটের মতন রেখে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সুন্দর করে গাছের পাতা একদম স্প্রে করে দিবে, একদম তলার পাতা উপরের পাতা সুন্দরভাবে স্প্রে করে দিবে। আর এর কাকাটা হচ্ছে খুবই ভালো, আর এটা গাছের পাতা সতেজ বা একদম গাঢ় সবুজ বর্ণের করে রাখে। আর এতে প্রচণ্ড মাকড় হয়, সাদামাছি হয়। এই দুটো ওষুধেই মোটামুটি হয়ে যাবে। আর যদি না হয় আমাকে কমেন্টে বলবে, আমি এরপরে কি ওষুধ দিতে হবে, হামলা আছে, আমি সবটাই বলে দেবো। এবার চলো ফাঙ্গিসাইড নিয়ে কথা বলবো। ফাঙ্গিসাইড তোমরা বর্ষা খুব গাছের পাতায় স্প্রে করবে না, গাছের গোড়ায় পরিমাণ মতন দেবে। আর এই অবস্থাতে আমার ছাদ বাগানটা চন্দ্রমল্লিকা এই রকম পরিস্থিতিতে এখন আছে। আর আজকের বেশি দীর্ঘতর না করে, বেশি বড় ভিডিও না করে আমি আজকের এইখানটায় শেষ করব, এইখান পর্যন্ত। আর চলো টাটা, বাই বাই। আর আমি শেষে একটা কথা বলছি, তোমরা যে গাছ লাগাবো করছো এখনই লাগিয়ে ফেলো। আজকের মতন টাটা।